তো দুর্ভাগ্যজনক হচ্ছে আজকে সেই দল আজকে আমরা কেন আজকে আলোচনায় এসেছি? যখনই তারা নিষিদ্ধ করলেন মানে একটি ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিলেন। আজকে ফেসবুকে আমরা যখন ফেসবুক, টুইটার যতগুলো সামাজিক মাধ্যম আছে, আজকে আমি আওয়ামী লীগ বলে যে ফটো প্রোফাইল আপলোড করলেন, যে ঝড় বয়ে গেল ইউটিউব সহ, যে আমি আওয়ামী লীগ। এই যে একটি স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল, যে কোটি, কোটি মানুষ তাদের প্রোফাইলে জানিয়ে দিল যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। বনের সিংহকে কখনো বেজি কিংবা বিড়াল ভেস্কি দিয়ে ভয় দেখাতে পারে না। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্মদাতা। যার কারণে আওয়ামী লীগকে যারা নিঃশেষ করতে চাইবে, অনেকবার নিঃশেষ করতে চেষ্টা করেছে। সে পাকিস্তান আমলের পুরনো কথা আপনারা জানেন, আইইউবি পরিণামে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারপরে জিয়া চেষ্টা করেছে আওয়ামী লীগকে কয়েক টুকরো করতে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের ঐক্যের প্রতীক এসে আওয়ামী লীগকে রক্ষা করেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে এনেছেন। তারপরে খালেদা জিয়া চেষ্টা করেছে, তারেক রহমান চেষ্টা করেছে ২১শে আগস্টে গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধ্বংস করে দিতে। কিন্তু মহান আল্লাহ বাঁচিয়ে রেখেছে, মহান আল্লাহর পরিকল্পনা আছে। ৫ই অগাস্টেও ২৪ সালের ৫ই অগাস্টও বঙ্গবন্ধু কন্যাকে বাঁচিয়ে রেখেছেন। আওয়ামী লীগের হাজার, হাজার নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, জেলখানায় হত্যা করা হয়েছে, এখনো হত্যা করা হচ্ছে, মব রেলিয়ে দেওয়া হচ্ছে। তাদের ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক জীবনযাপন তারা করতে পারছে না। কিন্তু এই যে ঝড় বয়ে গেল, আ এই যে ঝড়, আপনি কারা দেখেন, আওয়ামী লীগের কোটি, কোটি লোক কিন্তু বিদেশে থাকে না। কয়েক লক্ষ হয়তো বিদেশে। আপনি অধিকাংশ যারা আমি আওয়ামী লীগ বলছে, বঙ্গবন্ধুর প্রোফাইল, শেখ হাসিনার ছবি যুক্ত করে নিজের ছবি মাঝখানে দিয়ে, তারা কিন্তু অধিকাংশই দেশে। এই ঝুঁকির মধ্যে দুর্ভাগ্যজনক হচ্ছে যারা বঙ্গবন্ধু কন্যা যাদেরকে আ দায়িত্ব দিয়েছিলেন, যাদের বিশ্বাস করে, সেটা রাষ্ট্রপতি মীর জাফর চুপ্পু বলেন বা অন্যান্য ক্ষেত্রে যেখানেই, তারা এটাকে দায়িত্ব না মনে করে তারা সেটাকে ক্ষমতা ভোগের বস্তু মনে করেছে। তারা তাদের পরিবার, আওয়ামী লীগকে দলীয় আত্মীয়করণ করেছে। তারা তাদের স্ত্রীকে, শালা, সম্বন্ধী, বউকে, আওয়ামী লীগকে যারা টিকিয়ে রেখেছে, যারা জনমানুষের সমর্থক, কর্মী, যারা এখন সবচেয়ে বেশি কষ্টের মাঝে আওয়ামী লীগকে সংগঠিত করছেন, তারা জেলে যাচ্ছেন। আজকে আজকে দেশি বিদেশি যে প্রতিবাদ, কিংবা এই যে রক্ত দিচ্ছে, শ্রম দিচ্ছে, ঘাম ঘাম দিচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। আজকে আমরা দেখছি যে এই যে শিশুদের মধ্যে আমরা, আ আওয়ামী লীগ এমন একটি সংগঠন যে দাদা করেছে, নানা করেছে, ছেলে করছে, নাতি করছে, তার পুতি করছে। তারা শিশুরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এই স্লোগান দিচ্ছে।